হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। বাংলাদেশের মিষ্টিকে বিট করার মতন কোনো মিষ্টি এই দুনিয়ার নেই, নিশ্চয়ই আপনারা একমত। আমি রসগোল্লা, কালোজাম এসব তো বানালাম, আজকের মিষ্টিটা আমার কাছে খুব স্পেশাল। ছোটোবেলায় আলাউদ্দিন অথবা মুসলিম সুইটসের পাশ দিয়ে গেলেই এই মিষ্টিটা কেনা হতোই। নাম আফলাতুন। খুব সিম্পল, খুব হালকা মিষ্টি। চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 2টো ডিম, যেটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। ডিম দুটো আমি ভাঙার পরে এখানে আমি মিশিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এগ বিটার ইউজ করছি, আপনারা চাইলে এটা একটা কাঁটা চামচ বা একটা চামচ দিয়েও করে নিতে পারেন। এখানে আছে 3/4 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারের বদলে মাওয়াও ইউজ করা যাবে। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, যেটা হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি, আপনারা চাইলে বাটারও নিতে পারেন। নিয়েছি 2 টেবিল স্পুন সুজি। আর এখানে আছে সামান্য একটু এলাচ গুঁড়া আর সামান্য একটু জায়ফল গুঁড়া, যেটা হলো নাটমেগ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানোর পরে এরকম হয়ে যাবে। এটা কিন্তু নর্মাল কেকের থেকে অনেকটা ঘন হয়, আর এটার মধ্যে কোনো বেকিং পাউডার দেওয়া হয় না, কারণ বেকিং পাউডার দিলে কেকটা ফুলে উঠবে, যেটা আমরা আফলাতুনে চাই না। নিয়েছি আমি একটা লোভ প্যান। এখানে আমি আগে বাটার দিয়ে একটু লাইন করে তার উপরে একটা পার্চমেন্ট পেপার দিয়েছি। সেটার উপরে আমি দিয়ে দিলাম আমাদের মিক্সটা। আপনাদের কাছে লোভ প্যান না থাকলে আপনারা যে কোনো বেকিং ট্রে ইউজ করতে পারেন। জাস্ট মেক শিওর করতে হবে এটা ওভেন প্রুফ হয়। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আর আফলাতুন খুব বেশি মোটা হয় না, তাই আমার লেয়ারটা দেখবেন একটু পাতলা। বেক করতে দিয়ে দিলাম প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস 35 মিনিটসের জন্য। এখন যারা ওভেন ইউজ করতে চায় না তারা চুলায় এটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। একটা হাঁড়ি নিয়েছি, যেটার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঠিক যেমনি আমরা ওভেনকে প্রিহিট করি সেইভাবেই আমি আমার হাঁড়িটাকে প্রিহিট করব। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট হাই হিটে চুলাটা চালিয়ে রাখবো। 15 মিনিট পরে আমি আমার আফলাতুনের মিক্সটা এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন বাটিটা যেন ওভেন প্রুফ হয়, আর হাঁড়ির ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে এইভাবেই ঢেকে দিবেন। চুলাতে ওভেনের তুলনায় সময় একটু বেশি লাগে, আর সেই আফলাতুনের রঙটা আনতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। এটা হতে হতে দেখে নেই আমাদের ওভেনের আফলাতুনের কী অবস্থা। একটা টুথপিক ঢুকিয়ে দেখলাম যে একদম শুকনোভাবেই বের হয় নাকি। যদি কাঁচা থাকে টুথপিকের সাথে সাথে একটু মিক্সও বের হতে পারে। আমারটা একদম ড্রাই বের হলো, তাই বুঝলাম আফলাতুন রেডি। আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করার পরে এখন এটাকে উল্টিয়ে বের করে নিচ্ছি। ঠিক যেমনি বলেছিলাম, আফলাতুন কিন্তু কেকের মতন ফুলে না, কারণ এটাতে আমরা দিই না কোনো বেকিং পাউডার। আমি এটাকে এখন এমনভাবে কেটে নিচ্ছি যেন ঠিক দোকানের মতন করে র্যাপ করে নিতে পারি। ঘরে বসে যে এতই সহজে আফলাতুন বানানো যায়, এটা কি আপনারা জানতেন? আশা করি দোকান থেকে এত দাম দিয়ে কেনার আর প্রয়োজন হবে না। আর ঠিক দোকানের ভাবটাই আনার জন্য যেটা আপনারা করতে পারেন হচ্ছে একটা ওয়্যাক্স পেপার নেবেন, আর ওটাতে আফলাতুনগুলি একদম টফির মতন করে র্যাপ করে দিবেন। তাতে বাচ্চারাও খেতে খুবই মজা পাবে, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। মনে আছে তো, চুলাতেও একটা আফলাতুন দিয়েছিলাম, দেখে নিই ওটার অবস্থা। প্রায় 1 ঘন্টা পরে এটা আমার মন মতন রঙের হয়েছে। আবার সেই টুথপিক দিয়ে চেক করে নিলাম হলো নাকি। একটা ছুরির সাহায্যে আমি সাইডসগুলিকে কেটে নিচ্ছি, আর তারপর উল্টিয়ে বের করে নিলাম। যদিও সময়টা একটু বেশি লেগেছে, তবুও আমার চুলার আফলাতুনটা খেতে আর দেখতে ঠিক আমার ওভেনের আফলাতুনের মতনই হয়েছে। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। আর এত সহজ রেসিপি কেনই বা বানাবেন না? আমাকে জানাবেন কেমন হলো, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।